জেলা প্রশাসক এবং কমিশনারগণ সরকারের নীতি নির্ধারণী বিষয়ে উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য অগ্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ করেন এই কনফারেন্সের মাধ্যমে এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে সরকারের যেগুলি দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় থাকে সেগুলি তারা উত্থাপন করে থাকেন। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকার প্রধান এবং অন্যান্য মাননীয় উপদেষ্টাবৃন্দের সাথে তাদের সরাসরি কথা বলার সুযোগ হয়। সেখানে তারা তাদের সমস্যাও যেমন বলে থাকেন বা স্থানীয় পর্যায়ে উন্নয়ন বা অন্যান্য বিষয়ে যেগুলি অগ্রাধিকার তাদের বিবেচনায় আসে সেগুলিতে যেমন তারা দৃষ্টি আকর্ষণ করেন, তেমনিভাবে সরকারের নীতি পদ্ধতি, অগ্রাধিকার এবং সরকার কি চান, কিভাবে তাদের অঙ্গীকার জনগণের প্রতি অথবা সংবিধানের প্রতি তাদের যে অঙ্গীকার পূরণের জন্য তারা স্থানীয় প্রশাসনের কী ধরনের সহায়তা চান সেই বিষয়ে কথা বলা হয়। এবারের সম্মেলনে মোট কার্য অধিবেশন হবে মোট 30টা এবং আরও 4টা অধিবেশন হবে বিশেষ। তার একটি হলো উদ্বোধনী অনুষ্ঠান, একটি মাননীয় প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি মুক্ত আলোচনা হবে এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটা সভা হবে। এই 4টা বাদ দিয়ে আর বাকি 30টা হবে কর্ম অধিবেশন। আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে, আর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে সভাটি হবে সেটি হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেখানে হবে। মাননীয় প্রধান বিচারপতির সাথে যে নির্দেশনা গ্রহণের একটা কল অন প্রোগ্রাম আছে সেটি হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আর মাননীয় প্রধান উপদেষ্টার অফিসের সাথে সম্পর্কিত এবং তার সাথে আলাদাভাবে আরেকটি কর্ম অধিবেশন, একটি উপদেশনা গ্রহণের অধিবেশন, সেই দুটো হবে প্রধান উপদেষ্টার অফিসে। এবারে প্রধান আলোচ্য বিষয়সমূহ হবে, আপনারা অনুমান করতে পারেন, ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণের কী ব্যবস্থা হতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন এবং এই সংক্রান্ত আরও অন্যান্য বিষয়গুলি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং গভর্নেন্স, শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণের পরিষেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধের বিষয়ে আলোচনা হবে, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়। আমরা এর আগে যে সম্মেলনগুলি হয়েছে সাম্প্রতিক অতীতে, সেগুলির যে কার্যক্রম কতটুকু বাস্তবায়ন হয়েছে বা সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হয়েছে সেগুলিও আমরা পর্যালোচনা করেছি এবং সামনের দিকে আরও পর্যালোচনা করব। আমরা দেখেছি যে গত বছরে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটি মার্চ মাসে হয়েছিল, ঠিক এক বছর এখনও হয়নি। সেখানে আমাদের স্বল্পমেয়াদী যেসব সিদ্ধান্ত ছিল সেগুলি 64%, মধ্যমেয়াদী সিদ্ধান্তের 40% এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্তসমূহের 34% বাস্তবায়িত হয়েছে এবং আরও কয়েকদিন গেলে হয়তো আরেকটু পার্সেন্টেজ ফিগারটা বাড়বে।